তারপরে স্বচ্ছ ভোটের বাক্স, সব কিছু আমরা আমাদের চাকসু কেন্দ্র থেকে প্রতিটি ভবনে যাওয়ার পরে সেটি গ্রহণ করবে আমাদের রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার সেটি প্রত্যেকটি হলের জন্য যে আলাদা আলাদা প্রিজাইডিং অফিসার আছে তাদের কাছে এটা হস্তান্তর করবেন তাদেরটা, এবং প্রিজাইডিং অফিসার প্রত্যেকটি কক্ষের জন্য নির্ধারিত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার, তাদের জন্য অবসনীয় কালি, এবং আরেকটা জিনিস হলো ছবিযুক্ত ভোটার তালিকা, যেটি আমরা অনেক কষ্ট কাঠখড় পড়ে আমরা শেষ পর্যন্ত করতে পেরেছি। এবং ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ভোটের বাক্স এবং ব্যালট পেপার, গোপন কক্ষ, এভরিথিং রেডি। আর একটা জিনিস সিসি ক্যামেরা লাগিয়েছি এবং সেটি দৃশ্যমান থাকবে কেন্দ্রের বাইরে থেকে, সেটি কেন্দ্রতে বাইরে থেকে। এবং আরো একটা কথা আছে, যদি কোনো কারণে ইলেকট্রিসিটি ফেল করে, কারণ আমাদের দেশে এটা সম্ভব, ইলেকট্রিসিটি ফেল করলেও ডিভিআর চালু থাকবে এবং সেগুলো রেকর্ডেড থাকবে, কখনোই রেকর্ড বন্ধ হবে না। এছাড়াও আমরা ইউপিএস এর সাপোর্ট তো রেখেছি, জেনারেটরের সাপোর্ট রেখেছি। এর অর্থ হলো আমরা একটি স্বচ্ছ এবং ক্রেডিবল নির্বাচন চাই। আমরা কে কোন দল করে, কে কোন প্যানেল করে, সেই কথাটিও কোনোদিন আমি আমার চাকসু কেন্দ্রে বসে জিজ্ঞাসা করিনি। প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা বলছি, তোমরা এখানে যারা আসবে তারা শুধুমাত্র শিক্ষার্থী, শুধুমাত্র প্রার্থী, কে কোন দলের সেটা আমরা জিজ্ঞাসা করিনি। আর এই কারণে আমি যেটা দেখতে পাই, এই যে এতদিন পর্যন্ত নির্বাচনের কার্যক্রম চলছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রার্থীরা অত্যন্ত আনন্দঘন অংশগ্রহণ করছে তাদের কার্যক্রমে, এবং আনন্দঘনভাবে তারা পরস্পরকে আলিঙ্গন করে তারা কিন্তু নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। এটি আমাদের জন্য অসম্ভব কাঙ্ক্ষিত একটা মুহূর্ত ছিল। আমি বিশ্বাস করি আগামী আরেকটা দিন মাত্র প্রচারণার বিষয় আছে, আগামী দিন, এবং এরপরের দিন 14 তারিখে প্রচারণা বন্ধ থাকবে। 15 তারিখ সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত কন্টিনিউয়াস ভোট চলবে। 4টার পরে যেই ভোট আমরা নেব, আমরা যেই ব্যালট পেপার যতটুকু ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল সে থাকবে, সেই সংখ্যক ব্যালট পেপার শুধু আমরা তাদেরকে দেব। সেই ব্যালট পেপার থেকে যেই কয়টা ভোট কাস্ট হবে, বাকি ব্যালটগুলো প্যাকেট করে সিল করে, আর যেই বাক্সটা ভোট গ্রহণ করা হবে সেইটা সহ একসাথে প্রিজাইডিং অফিসারের কাছে কেন্দ্র থেকে ফিরে আসবে। এই কেন্দ্র থেকে ফিরে আসার পর নির্বাচনী যে সমস্ত গণনার জন্য যে সমস্ত কার্যক্রম, সেটি অ্যাজ পার প্রোটোকল, যারা নির্বাচন এই ভোট গণনার সাথে যে সমস্ত কার্যক্রম, ডিজিটাল কার্যক্রম জড়িত, সেটি পরিচালনা করা হবে। মনে রাখতে হবে যে আমাদের যেই গণনার বিষয়ে স্ক্যানিং হবে, সেটি একটা ইমেজ মাত্র। সেই ইমেজটাকে 2টা প্যারালাল আমরা স্ক্যানিং করাবো। সেটি এই জন্য সেটি আমাদের যারা আমাদের অন্য ভেন্ডর যারা এই কাজটা করবেন তারা করবেন আলাদাভাবে। আমাদের এখানকার যে আইসিটি সেল, তাদের প্রোগ্রামার এটা আলাদাভাবে করবে। এই 2টা এবং একজনের সাথে যতক্ষণ পর্যন্ত ম্যাচ না হবে ততক্ষণ পর্যন্ত ফলাফল গণনা ডিক্লারেশন হবে না। সুতরাং আমরা এত বেশি স্বচ্ছতা তৈরি করার প্রচেষ্টায় আছি, যেটি কখনো কোনো জায়গায় কেউ যদি প্রশ্ন তোলে আমরা যেন সম্পূর্ণভাবে নিজেদেরকে উপস্থাপন করতে সক্ষম হই। আপনাদের মাধ্যমে আমি শুধু একটা কথাই বলবো, সেটি হলো এই এত বছর পরে একটি নির্বাচন, সেই নির্বাচনে আমাদের যারা প্রার্থী, আমাদের যারা ভোটার, আপনারা যারা দেখছেন, এবং জাতি, বাংলাদেশের প্রতিটি মানুষ যেন মনে করে যে আমরা নির্বাচনটাকে সবার কাছে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য এবং ট্রান্সপারেন্ট হিসাবে উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা করেছি। এরপরে আমাদের গোপন কক্ষ তো বললাম যে 700-র মতো আমাদের হবে, 60টি কক্ষ, আর অন্যান্য সব কিছু আমরা করেছি। আমরা প্রত্যেকটি কেন্দ্রের 2টা মেডিকেল টিম করেছি। আমাদের মেডিকেল টিম থাকবে, সার্বক্ষণিক উপস্থাপন আমাদের কেন্দ্রে থাকবে।
শিক্ষার্থীদের জন্য কিছু পানির ব্যবস্থাও আমি রেখেছি প্রত্যেকটি কেন্দ্রে। এটি এই জন্য যে হয়তো পানি লাগবে না, কিন্তু যেন কোনো কোনো সময় যদি অসুবিধা হয় সেটিও আমরা রেখেছি। আমরা প্রত্যেকটা বিষয়টাকে নজরে রাখতে চাই যে আমাদের শিক্ষার্থীরা যেন তারা ভোট কেন্দ্রে আসতে যেন তারা আচ্ছা। আর প্রথম থেকেই আমরা কিন্তু একটা ভিজিলেন্স টিম করে রেখেছি, যেটা আচরণবিধি আমাদের দেখভাল করছিল। সেই ভিজিলেন্স টিমের প্রধান হলেন আমাদের আচরণবিধি যিনি প্রণয়ন করেছিলেন প্রফেসর বাহাদুর সাহেব। তার নেতৃত্বে আমরা একটা ভিজিলেন্স টিম করেছি এবং সেটা টাইম অ্যাগেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় ভিজিলেন্স দেয়া এবং তাদের কাছে যে সমস্ত অভিযোগগুলো আসছে সেই সমস্ত অভিযোগগুলোকে মানে তাদের মতামত নিয়ে তাদেরকে সাক্ষাৎকার নিয়ে সেই সমস্ত রিজলভ করেছে। ভোটের দিনও ঠিক একইভাবে, ভোটের আগেও এখনও চলছে, ভোটের দিনও এটা চলবে। আর একটা কথা আপনাদেরকে বলছি, আমাদের বিভিন্ন হলে পালা করে এখন যাচাই বাছাই চলছে যে সমস্ত শিক্ষার্থীরা এখানে মানে বৈধ শিক্ষার্থী ছাড়া কোনো অবৈধ শিক্ষার্থী আছে কিনা। আমাদের প্রক্টরের নেতৃত্বে আমরা একটা বিভিন্ন টিম করে দিয়েছি, তারা বিভিন্ন হলে যাচ্ছেন এবং গিয়ে শিক্ষার্থীদের যাচাই বাছাই করছে যদি কোনোভাবে কোনো অবৈধ শিক্ষার্থী আছে কিনা। আপনাদেরকে একটা কথা বলি, সেটি হলো আগামী 14 তারিখ মানে পরশু দিন থেকে ক্যাম্পাসে আমরা এর আগে থেকেই প্রচারণা চালাচ্ছি এবং ক্যাম্পেইন করছি যে কোনোভাবে যেন অবৈধ শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে অবস্থান না করে। কিন্তু 14 তারিখ থেকে কোনোভাবেই আমাদের ক্যাম্পাসে মানে যাদের মধ্যে আইডি কার্ড নাই এরকম শিক্ষার্থী এবং ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য শুধু, যেহেতু ওদেরকে আমরা আইডি কার্ড দিতে পারিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, সেই জন্য ওরা যে ভর্তি হয়েছে সেই পে স্লিপ ওইটা ছাড়া কেউ ক্যাম্পাসে অবস্থান করবে না। যদি করে তাহলে তাদের কাছে তাদেরকে আমরা সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করব। এটা ছাড়া আমরা বাহিরে যারা আছে মানে ক্যাম্পাসের বাহিরের জন্য আইনশৃঙ্খলা এবং আপনার ট্রান্সপোর্ট ট্রাফিক এই সমস্ত নিয়ন্ত্রণ করার জন্য 4 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট থাকবে। আরও কথা হলো যে আমাদের এই ট্রেনে আসার পর থেকে আমরা যেই জায়গাগুলো করছি এইগুলোর ব্যাপারে যে সমস্ত আইন শৃঙ্খলা জাতীয় যে সমস্ত কার্যক্রম এটি আমাদের প্রক্টর মহোদয় বলবেন। কিন্তু আমি শুধু কেন্দ্রে ঢুকার কথাটা একটু বলি, সেটি হলো কেন্দ্রে যখন ঢুকবে একটা শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর কাছে শুধুমাত্র একটা আইডি কার্ড থাকবে এবং যেহেতু কেন্দ্রের আগে ভবনে ঢুকার আগে একটা ব্যারিকেড থাকবে, সেই ব্যারিকেডের পরে আর কোনো প্রার্থী ভিতরে ঢুকতে পারবে না। প্রার্থীরা যদি কোনো তাদের লিফলেট বা অন্য কোনো কিছু দেয় সেটি ওই ব্যারিকেডের বাইরে দিবে। সুতরাং কেন্দ্রে কোনো ভোটার যদি তার লিফলেটটা নিয়ে যায় আমরা এটাতে খুব আপত্তি করব না, তার কারণ 40টা ভোটার কথা কেউ মনে রাখার কোনো সুযোগ নেই। সুতরাং তারা এটা আমরা অ্যালাউ করেছি। সেই কারণে ভিতরে যখন যাবে সে তার রুম নাম্বার দেখবে, সেখানে গিয়ে সে তার আইডি কার্ড দেখাবে। আইডি কার্ডের সাথে যে ছবি আছে সেটা তার ছবিযুক্ত ভোটার তালিকার সাথে মিলিয়ে একজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার অথবা পোলিং অফিসার তাকে সিগনেচার করে একটা ব্যালট দিবে। সেই ব্যালট দেওয়ার সাথে সাথে তার হাতে অবসনীয় কালি লাগাবে এবং এই যে ব্যালটটা তাকে দিল সেই ব্যক্তি কি আসল কি নকল সেটি যাচাই করবে পোলিং এজেন্টরা। সেই পোলিং এজেন্টের জন্য আমরা বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে তালিকা চেয়েছি, আপনাদের কাছে যেরকম আপনাদের তালিকা চেয়েছিলাম সেভাবে আমরা গুগল ফর্ম দিয়ে তাদের কাছে তালিকা চেয়েছি এবং সেই তালিকা অনুসারে প্রত্যেকটা রুমে আমরা আমাদের পোলিং এজেন্ট নিয়োগ করব। আর 2টা জিনিস সেখানে থাকবে, সেটি হলো একজন থাকবে বিএনসিসি, একজন থাকবে রোভার স্কাউট। এই টোটাল ম্যান পাওয়ার নিয়ে আমরা কেন্দ্রে একটি স্বচ্ছ ভোট পরিচালনা করতে সচেষ্ট আছি। আপনাদের সহযোগিতায়, আপনাদের মাধ্যমে আমি আমার শিক্ষার্থীদের কাছে শুধু একটা মেসেজ দিতে চাই, সেটি হলো তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আমাদের কোনোই সুবিধা অথবা অসুবিধা নেই, সব সুবিধা তাদের, আমরা শুধু সহযোগী। আমরা তাদের সাহায্য করছি তাদের প্রতিনিধি নির্বাচনে। সুতরাং তারা যেন স্বতঃস্ফূর্তভাবে সবাই আন্তরিকতার সাথে যেন এসে নিজের পছন্দের প্রার্থীর ভোট দেয়।
আর তারা দুইটা জিনিস আমার কাছে দাবি করেছিল, একটি হলো ট্রান্সপোর্ট, সেটা আমরা ট্রেনের দুইটা শিডিউল বাড়িয়েছি, আমাদের ট্রেনে সিঙ্গেল লাইনে এর বেশি আর কোনো সুযোগ নাই, না হলে আমরা আরও বাড়াতে চেষ্টা করতাম, কিন্তু যেহেতু আমরা ট্রেন আর বাড়াইতে পারি নাই, তারা আরেকটা জিনিস দাবি করেছে কিছু বাস দেওয়ার জন্য, আমরা সেই বাসের ব্যবস্থাও রেখেছি। সুতরাং শিক্ষার্থীদের যত ধরনের চাওয়া প্রত্যেকটি জিনিসকে আমরা ট্রেড করতে চেষ্টা করেছি। আমাদেরও একটা চাওয়া আছে, সেটি হলো তোমরা সবাই এসে নিজের ভোটটা নিজে দাও। এইটাই আমার আজকের কথা, এইটাই আমার আহ্বান। ধন্যবাদ সবাইকে। দ্বিতীয়টি হচ্ছে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমরা 36 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তৎপরতা বিদ্যমান রয়েছে তা আপনাদেরকে অবহিত করছি। আমাদের নিজস্ব গোয়েন্দা তৎপরতা আগ থেকে এখনো নির্বাচনের পরের দিন পর্যন্ত বিরাজমান থাকবে, যাতে করে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ এবং আশপাশের এলাকাগুলো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি প্রবেশপথ রয়েছে, 1 নম্বর থেকে 0 পয়েন্ট, 2 নম্বর থেকে বাসামিয়া দোকান হয়ে 2 নম্বর গেট, দুটি পথ রয়েছে প্রবেশ করার জন্য। দুটি পথে আমাদের দুটো টহল টিম নিয়মিতভাবে তাদের টহল দিয়ে যাচ্ছে। 13 তারিখ রাত 12টার পর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত কোন যানবাহন পূর্ণাঙ্গভাবে প্রবেশ নিষিদ্ধ। এর আগ পর্যন্ত যানবাহনগুলো প্রবেশ করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি অনুমোদিত কোনো গাড়ি যেন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হলের পরিবেশকে এবং ছাত্রদের পরিবেশকে নিখুঁত করে রাখার জন্য আমরা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। গতকাল থেকে আমরা শুরু করেছি, ভোটের আগের দিন পর্যন্ত এটা চলমান থাকবে। এই পদক্ষেপের মধ্যে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত প্রতিদিন 3টা থেকে 6টা পর্যন্ত আমাদের মাইকিং চলমান রয়েছে। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন একটি স্থান যেখানে আমরা যেমন থাকি, আমাদের এটা একটা ঐতিহ্যবাহী বা সুন্দর স্থান হিসেবে অনেক লোক এখানে আসতে পারে। নির্বাচন উপলক্ষে তাদের বিরুদ্ধে তারা যেন অবাধে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করতে পারে, এই ব্যবস্থাটা গ্রহণ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত ব্যক্তি, গণমাধ্যম কর্মী এবং তার জন্য দিন 15 তারিখ আমরা বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে ঢেকে সুসমাজের ছাত্রছাত্রীরা থাকতে পারে, বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্রছাত্রী থাকতে পারে এবং আশেপাশের এলাকাগুলো কটেজগুলো 24টি জায়গা নির্ধারণ করেছি যেখানে আমরা পুলিশ গঠিত নিরাপত্তা বলে তৈরি করা হচ্ছে। এটি শুধুমাত্র বহিরাগত পাহাড়, প্রীতিলতা হলের মোড়, শহীদ মিনার কর্নার, জীববিজ্ঞান অনুষদ, কারণ সবাই এক ভবনে ভোট দেবেন না, 5টা ভবনে কেন্দ্র অনুপাতে হল অনুপাতে তাদের জন্য সুনির্ধারিত করা হয়েছে সিট, সেখানে তারা আবার চলে যাবেন। সেখানে যাওয়ার পর 4টি পয়েন্ট থেকে কোনো প্রকার যানবাহন কেন্দ্র এলাকায় প্রবেশ করা থাকবে না। আবার 4টি ভবনে চলে যাওয়ার পর তাদের নিজস্ব আঙ্গিক রয়েছে, নিজস্ব লেন রয়েছে, শৃঙ্খলিতভাবে তারা ঢুকে তারপর ভিতরে প্রবেশ করবেন। ভিতরের প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের একদম নিজস্ব ব্যবস্থাপনার মধ্যে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনের সামনে ভোট কেন্দ্রের জন্য ব্যবহৃত 5টি ভবনের জন্য 60 জন সদস্যের সমন্বয়ে সর্বশেষ একটা নিরাপত্তা স্তর তৈরি করা হয়েছে, যেখানে একজন সহকারী প্রক্টর থাকবেন, বিশ্ববিদ্যালয়ের সর্বনিম্ন 3 জন শিক্ষক থাকবেন, আমাদের নিজস্ব 2 জন নিরাপত্তা কর্মী থাকবেন এবং আইন শৃঙ্খলা কমিটির 60 জন সদস্য। প্রত্যেকটা ভবনের সামনে এই পরিমাণ নিরাপত্তা কর্মী অবস্থিত থাকবেন। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে দেই, কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের অনুমোদন ব্যতীত নিরাপত্তা বাহিনীর কোন সদস্য নির্বাচন কেন্দ্রে ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ। অর্থাৎ আমরা যারা বাহ্যিক নিরাপত্তার জড়িত রয়েছি, আমরা নির্বাচনের কেন্দ্রের ভিতরে প্রবেশ করা আমাদের জন্য কোনো অধিকার সংরক্ষিত নেই। শুধুমাত্র প্রিসাইডিং অফিসার ডাকার সাপেক্ষে আমরা তাদের কাছে সহযোগিতা করার জন্য ভিতরে প্রবেশ করতে পারবো।
যা বাংলাদেশের জন্য, বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা করছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যে নির্বাচনগুলো হচ্ছে সেখানে যে ত্রুটিগুলো যেগুলো একটু ডিফারেন্স রয়েছে সেগুলোকে ইনকর্পোরেট করে আমরা একটা স্বচ্ছ সুন্দর অবাধ নির্বাচন করার জন্য নিজেদেরকে উপস্থাপন করছি, যাতে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 36 বছর পরে যে আকাঙ্ক্ষাটা পূরণ হতে পারে। এটাকে সর্বশেষ প্রস্তুতিটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের বক্তব্যটি শোনার জন্য। একটু প্রধান নির্বাচন কমিশনার মনির স্যারের কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনারা ভোট গণনাটা কোথা থেকে করবেন? স্পেসিফিক আমাদের দরকার আসলে, মানে ফলাফলটা কোথায় ঘোষণা করবেন? আমাদের এ বিষয়ে আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত, সেটি হলো ভোট যেই কেন্দ্রে যেই ভবনে অনুষ্ঠিত হবে সেই ভবনে ওই কেন্দ্রে অবস্থিত সেন্টারগুলোর ভোট গণনা হবে এবং ফলাফলও ঘোষণা করা হবে। সুতরাং 5টি আলাদা আলাদা কেন্দ্রে যেই ভবনগুলোতে নির্বাচন হবে সেই ভবনে যেই হলের কেন্দ্র আছে ওই হলের রেজাল্ট ওখান থেকে ঘোষণা করবে। তবে চাকসুর রেজাল্টটা আমরা সেখান থেকে কালেকশন করব, সেটি একত্র করে পরবর্তী সময়ে যোগ করে, মানে 5টা সেন্টারে 15টা 14টা হল, একটা হোস্টেল, তাদের চাকসু তো সবাই কমন। সুতরাং সেই রেজাল্টগুলো যোগ করে আমরা বিজনেস ফ্যাকাল্টিতে আমাদের এই ফাইনাল রেজাল্টটা ডিক্লেয়ার করব। ধন্যবাদ। আমরা এই শিক্ষার্থীরা, এই বয়সের শিক্ষার্থীরা আসলে এই ধরনে খুব অভ্যস্ত, এমনকি ভর্তি পরীক্ষায়ও তারা এরকম কার্যক্রমে পরিচালনার সাথে জড়িত ছিল। অর্থাৎ আমরা আমাদের প্রতিটি ব্যালট পেপার কেন্দ্রের জন্য চাকসুতে 4টা ব্যালট পেপার আর প্রতিটি হলের জন্য 1টি ব্যালট পেপার, এই 4টা ব্যালট পেপারে তাদের প্রত্যেকটি পোস্ট, যেটি মনে করেন ভিপি, তো ভিপির জন্য যেই নাম, ধরেন 25 জন আছে ভিপির নামে, প্রত্যেকটির ব্যালট নাম্বার আছে, তাহলে নাম, ব্যালট নাম্বার এবং সাথে একটা গোলাকার বৃত্ত, সেই বৃত্ত ভরাট করবে যে তার পছন্দের প্রার্থী তার নামের পাশেরটায়। এইভাবেই আমরা আমাদের ভোটিং প্যাটার্নটা রেখেছি। এটা হলো একটা। আর আরেকটা কি জানি বলছিলেন উত্তম? হ্যাঁ, এই ড্যামোর বিষয়টা আমরা চিন্তা করে দেখছি। আমরা সেটা হয়তো আমরা একটা প্রচেষ্টা নিচ্ছি, এটা আমাদের কালকে যখন আলোচনা হবে আমরা সেটা ঠিক করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমত হচ্ছে 14 তারিখ পর্যন্ত 13 তারিখ রাত্রে তাদের নির্বাচনের কার্যক্রম শেষ। এর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তারা কার্যক্রম পরিচালনা করছেন, নাইট স্টে করতে পারছেন না। কিন্তু 14 তারিখের পর থেকে এক্স্যাক্টলি কার্ড ছাড়া, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কার্ডধারী ছাড়া আছে, কার্ড যাদের নাই অথবা ব্যাংক রিসিপ্ট নাই, তারা প্রবেশ করার মধ্যে সীমাবদ্ধতা থাকবে। তবে অন্য বিষয়ে নির্বাচন কমিশন অনেকটু বক্তব্য দিতে পারে। আমরা বলছি ভোটের দিন কোন কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয়ের যে ভোটের চৌহদ্দি কোন ধরনের আপনাদের বিধিনিষেধ আছে কিনা, তারা কি ভোটের দিন ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন কিনা? আমি যদি স্পেসিফিকলি বলি, ছাত্রদল, ছাত্র শিবিরের কোন কেন্দ্রীয় নেতা বিশ্ববিদ্যালয়ে সেদিন অবস্থান করতে পারবেন কিনা? আমি আপনাদের আশ্বস্ত করে বলছি, আমরা যে কোনো পর্যায়ে আমরা যাদেরকে বিশ্ববিদ্যালয়ে অ্যালাউ করব ওই সময়ে তাদের কোনো না কোনোভাবে কার্ড ধারণ করতে হবে। আমরা যদি কোনো আমাদের কমিশনের সিদ্ধান্ত নিয়ে আমরা সবার জন্য ইউনিফর্ম একটা সিদ্ধান্ত করব, সেটি যেই দলেরই হোক বা যেই পথেরই হোক। ধন্যবাদ। দল নয়, আমাদের চাকসু ইলেকশনে আমরা কিন্তু কোনো দলের নমিনেশন দিই।
আমরা দিয়েছি আমাদের এখানে যে প্যানেলগুলো আছে শিক্ষার্থী তার হয়ে গেলেও এর পরের দিন 8 ঘন্টা পর্যন্ত একই অবস্থায় তারা ক্যাম্পাসে অবস্থান করবে। প্রশ্ন হচ্ছে যে অনেক প্রার্থীর 14 তারিখে পরীক্ষা আছে এবং অনেক শিক্ষার্থী আছে তাদের 14 তারিখে পরীক্ষা। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পরীক্ষা নিয়ন্ত্রক কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা, বিষয়টা বিবেচনা করবেন কিনা? যে ডিপার্টমেন্টের প্রার্থী আছে তারা যদি আমাদের কাছে আবেদন করে আমরা সেই পরীক্ষাগুলো 14 তারিখ পরীক্ষা পিছিয়ে দেব। চাকসু নির্বাচনের আমরা আয়োজন করেছি। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্বে আসার পর কতগুলো জিনিসকে আমরা অগ্রাধিকার দিয়েছিলাম এবং ছাত্রদের সাথে আমরা বসেছিলাম, আমরা আলাপ আলোচনা করেছিলাম এবং তাদের যে দাবি দাবা সেগুলো দেখেছিলাম। তার মধ্যে অগ্রাধিকারের তালিকা আমরা নির্মাণ করেছিলাম। যে আমরা লক্ষ্য করেছিলাম যে দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন হয় না, সেটাকে আমরা অগ্রাধিকারের তালিকায় রেখেছিলাম যে আমরা এটা করব। দীর্ঘদিন 3 যুগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু ইলেকশন হয় না, সেটাকে আমরা অগ্রাধিকারের তালিকায় রেখেছিলাম। তারপরে আবাসনের সমস্যা, সেটাকে আমরা অগ্রাধিকারের তালিকায় রেখেছিলাম। ছাত্রছাত্রীদের কি কি বেনিফিট দেয়া যায় সেগুলোকে আমরা অগ্রাধিকারের তালিকায় রেখেছিলাম। এইভাবে এক এক করে আমাদের অগ্রাধিকারের তালিকায় যে জিনিসগুলোকে আমরা সন্নিবেশিত করেছিলাম একটা একটা করে আমরা অ্যাড্রেস করছি। আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন যে আমরা যে মেগা কনভোকেশন করেছি সারা বিশ্বে সেটা একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং সেক্ষেত্রে আপনাদের কৃতিত্ব আছে, আপনারা সেটাকে চমৎকার করে তুলে ধরেছিলেন। সেই জন্য আমরা আশা করব আজকের প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের কাছে যে মেসেজ যাচ্ছে সেটা হচ্ছে এটাকেও আমরা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, কারণ এটা অগ্রাধিকারের তালিকায় ছিল। সেই জন্য চাকসু নির্বাচনের জন্যে আমরা আমাদের সবটুকু বুদ্ধি বিবেক দিয়ে সবটুকু সামর্থ্য দিয়ে চেষ্টা করব এটা যাতে স্বাচ্ছন্দ্যের সাথে, ন্যায্যতার সাথে, স্বচ্ছতার সাথে একটা ইনক্লুসিভ নির্বাচন আমরা উপহার দিতে পারি। তবে একথা মনে রাখতে হবে, শুধু আমরাই এই নির্বাচন ভালো হোক সেটা চাচ্ছি না। আমাদের সাথে সাথে এই যে সরকার এবং আমাদের সাথে যারা সংশ্লিষ্ট ইউজিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারাও উদ্গ্রীবভাবে আমাদেরকে এই নির্বাচনে সহায়তা করছে। ইতিপূর্বে আমি মাননীয় উপাচার্য প্রশাসনকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম তাদের আহ্বানে, এবং তারা আমাদেরকে বলেছিলেন যে ডাকসু এবং জাকসু যে 2টা নির্বাচন হয়ে গেছে সেখান থেকে আপনারা কোনো লেসন নিতে পারেন কিনা দেখেন। তো তারা আলোচনা করেছিলেন ওখানে প্রফেসর নিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাদের যে চিফ ইলেকশন কমিশনার, অন্যান্যরা তাদের অভিজ্ঞতা আলোচনা করেছিলেন এবং আমরা সেগুলো থেকে আমরা দেখেছি তাদের কোথায় কোথায় কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু এক এক জায়গায় কেস এক এক রকম, এক এক জায়গায় উদ্ভূত পরিস্থিতি এক এক রকম। সেই জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। যে এই যে সাংবাদিকরা যদি এটাকে স্বচ্ছতার সাথে তুলে ধরে, তাহলে আমরা যদি এই নির্বাচন ওই মেগা কনভোকেশনের মতো এই চাকসু নির্বাচনও দীর্ঘ প্রতীক্ষিত, এটা যদি আমরা স্বচ্ছতার সাথে, ন্যায্যতার সাথে আমরা নির্বিঘ্নভাবে একটা ইনক্লুসিভ নির্বাচন উপহার দিতে পারি, ছাত্রছাত্রীরা যেরকম উপকৃত হবে, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং প্রমাণিত হবে যে আমরা ভালো নির্বাচন করার যোগ্যতা রাখি এবং আমরা সেটা প্রমাণ করব। তো এই ব্যাপারে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। আমাদের এই যে 4 স্তরের নিরাপত্তা, এই যে আউটার কর্ডন, ইনার কর্ডন, বহু কিছু শুনছি, কিন্তু আমাদের মূল শক্তি কিন্তু ওই জায়গায় না। আমাদের মূল শক্তি কিন্তু শৃঙ্খলা বাহিনী, পুলিশ, এইগুলো না। আমাদের মূল শক্তি হচ্ছে যে আমাদের 30,000 প্রায় শিক্ষার্থী, আমাদের 26,000 প্রায় ভোটার, তারা সবাই চায় চাকসু নির্বাচন নির্বিঘ্ন হোক। এটাই হচ্ছে আমাদের মূল শক্তির জায়গা। তাদের উপরে আমাদের আস্থা আছে, তারা সবাই চাচ্ছে। সেই জন্য আমরা লক্ষ্য করছি, এই যে আমি আসলাম, এখন আসার সময় আমি লক্ষ্য করছি আনন্দের সাথে, আনন্দঘন পরিবেশ একটা ক্যাম্পাসে তারা তৈরি করেছে। এই প্রতিপক্ষ প্রার্থীরা বুকে বুক মিলাচ্ছে, একজন আরেকজনের সাথে হাসাহাসি করছে, কত সুন্দর পরিবেশ। এবং কোড অফ কন্ডাক্ট চমৎকারভাবে পালিত হচ্ছে। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ব্যাপারে আপনাদেরও অবদান আছে, আপনারা চমৎকারভাবে, ইতিবাচকভাবে, গঠনমূলকভাবে তুলে ধরছেন। এবং নির্বাচনের দিন আমরা আশা করি আপনারা আপনাদের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব গঠনমূলকভাবে পালন করবেন এবং চাকসু নির্বাচনকে চমৎকারভাবে তুলে ধরবেন এবং সবার সহযোগিতা নিয়ে যতগুলো স্টেক আছে আমরা অত্যন্ত
সতর্কতার সাথে এবং আনন্দের সাথে আমরা আমাদের যে প্রতিবেশী এলাকাগুলো আছে তাদের সাথে সংযোগ রাখছি। যেমন আমাদের মদনহাটবাসী, আমাদের কুলালপাড়াবাসী, আমাদের ফতেপুরবাসী, এদের হয়তো সাময়িক কয়েক ঘন্টার জন্য একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। যোগাযোগ রেখে আমরা এই নির্বাচনকে, আমাদের ইলেকশন কমিশন পরিপূর্ণভাবে স্বাধীন, তারা চমৎকারভাবে এটা আয়োজন করছেন, আমাদের প্রক্রিয়াল বডি আয়োজন করছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যত রকম গোয়েন্দা সংস্থা আছে সবার সাথে আমাদের 2 বার সমন্বয় সভা হয়েছে এবং কার কি দায়িত্ব সে সম্পর্কে আমরা সচেতন এবং নির্দিষ্ট দিনে আমরা অর্পিত দায়িত্ব পালন করব। আমাদের ভিজিলেন্স টিম আছে কয়েক রকম, তারা অর্পিত দায়িত্ব পালন করবেন। আপনারা আপনাদের পেশাদারিত্বের জায়গায় আমাদেরকে সহায়তা করবেন, এই আশা ব্যক্ত করে একটা চমৎকার এবং ইনক্লুসিভ চাকসু নির্বাচন উপহার দেওয়ার অনুষ্ঠিত করতে পারবো আমরা, এই বিশ্বাস রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনারা যা আমাদের আহ্বানে এসছেন সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ।